আসসালামু আলাইকুম দর্শক, আমি ডক্টর এম আলী, হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। অনেকগুলো ফিডব্যাক আছে আমাদের এই রিজেনারেটিভ এবং কম্বাইন্ড ট্রিটমেন্টের। বাংলাদেশে রেকর্ড পরিমাণে ফিডব্যাক আছে। পেশেন্ট সাকসেসটা চ্যালেঞ্জিং একটা সাকসেস। রিজেনারেটিভ চিকিৎসা ব্যবস্থাপনা সারা ওয়ার্ল্ডের একটা হাইলি সফিস্টিকেটেড মানের একটা চিকিৎসা ব্যবস্থা। এখানে যে তুলনা করা যেতে পারে সেটি হচ্ছে ড্রাগস মেথড দিয়ে। সমস্যাটা হলো আমাদের দেশে যে ড্রাগস মেথডে ট্রিটমেন্টগুলো দেওয়া হয় দীর্ঘদিন যাবৎ, এতে তার আরও ডিজেনারেশন হয়, মানে আরও ক্ষয় হয়, এবং যে রোগের জন্য ওনারা আসে সেই রোগটা আরও বর্ধিত হয়, এবং এর সাথে অ্যাসোসিয়েটেড সাইড ইফেক্ট হিসাবে বেশ কয়েকটা দেখা দেয়। এটা দুঃখজনক। আজকে নরসিংদী থেকে একজন আসছিলেন, নাম নাই বললাম, প্রাইভেট ডিজিজ তো, তাকে অনেকগুলো ড্রাগস ইউজ করা হয়েছে দীর্ঘ বছর ধরে, এবং তার এখন ইরেকশানে হয় না। একেবারেই খারাপ অবস্থা তার। এটা একটা দুঃখজনক ব্যাপার। ড্রাগসের ইউজ করে তার সফটওয়্যারগুলো, যেগুলো সেন্সরগুলো আছে, যেগুলো হরমোন সাপ্লাই দেয়, যেগুলো নার্ভের সেন্সেশন, ক্যাটাকোলামাইন বা নিউরোট্রান্সমিটার সাপ্লাই করে, আগ্রহ বৃদ্ধি করে, এই হরমোনগুলোও কমে যায়, এবং ড্রাগসগুলো মেটাবলিজম হওয়ার পরে হতে গিয়ে বডির যে ক্ষতি করে, এক্সক্রিশন হওয়ার সময় যে ক্ষতিগুলো করে, এটা থাকেই। এবং কিছু আনমেটাবলাইজড ড্রাগস বডিতে ডিপোজিট হয়, এটা টক্সিন আকারে থাকে। ফলে এই বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম টক্সিন জনিত ব্যাপারটা খুবই ক্রুশিয়াল, এবং ম্যাক্সিমাম মানুষের টক্সিন আছে। ফলে এজিং প্রসেসটা আরও কমে যাচ্ছে, ওনার গড় আয়ু কমে যাচ্ছে, এবং ওনার ডিজিজটা আরও বাড়তেছে, দুর্বলতা বাড়তেছে, যৌবন তো আগেই চলে যাচ্ছে। এগুলো দূর করতে হলে আমাদের ড্রাগসের ছোবল থেকে লিমিটেড হতে হবে, এবং দেহের পুষ্টিজনিত ট্রিটমেন্ট দিতে হবে, অর্থাৎ রিজেনারেটিভ ট্রিটমেন্ট। শুধু পুষ্টি না, তার সাথে আরও লাইফস্টাইল জড়িত, ডায়েট জড়িত, ডিসিপ্লিন জড়িত, এগুলো সব সফটওয়্যার ঠিক করতে হবে। তাহলেই সুস্থ একটা দেহ তৈরি করা সম্ভব। রিজেনারেটিভ ট্রিটমেন্ট নিন এবং ড্রাগসের ছোবল থেকে নিজেকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন। সুস্থ থাকুন, বিদেশিদের মতো ১০০ বছর, ১৪০ বছর আল্লাহ যদি বেঁচে রাখেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।